হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে সবাই দীঘা ঘুরতে গেছিলাম একদিনের জন্যই। তো চলো আজকের ব্লগটা তাহলে দীঘা নিয়েই। আমরা দীঘায় গিয়ে কী কী করলাম, কী কী না করলাম সবটাই দেখতে পাবে। তো চলো। তো ফাইনালি আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর এইরকম রাস্তা কার না ভালো লাগে বলো? রাস্তার দু সাইডে এইভাবে সারি সারি গাছ, উফ, যেন মনে হয় প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নেই। আর বাইকে ঘুরতে যাওয়ার তো মজাটাই আলাদা। তো দেখো রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি। আর আমার যে কি মজা হচ্ছে তোমাদের কি বলবো, শুধু সমুদ্রের ধারে কখন যাব সেই এক্সাইটমেন্টই আমার মধ্যে চলছিল। উফ, কখন যাব আমি সমুদ্রের ধারে। আর তারপর দেখো, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা দীঘায় গেছো তারা তো বুঝতেই পারছো এটা হচ্ছে দীঘার সায়েন্স সিটি। যারা দীঘাতে ঘুরতে আসে তারা তো এখানে অবশ্যই ঘোরে। তো আমরা এখানে সবাই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সমুদ্রের ধারে স্নান করব বলে। আর আমরা একটা রুম নিয়েছিলাম সমুদ্রের খুব কাছাকাছি। আমাদের হোটেলের ডিস্টেন্সটা এতটাও ছিল না সমুদ্র থেকে। তো আমরা দেখতেই পারছো সবাই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি, কারণ আমরা তো একদিনের জন্য গিয়েছিলাম, তাই আমরা একটু তাড়াহুড়োতেই ছিলাম। আর আমরা যে রুম নিলাম, রুমের যে কোন রুম নিয়েছি, কেমন রুম, সেগুলোর ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি, তো সেগুলো আর দেখাতে পারলাম না। তারপরে দেখো দীঘা এলেই তো এই জিনিসটা, কেন দীঘা কেন, যে কোনো সি বিচে গেলেই এই জিনিসটা তোমরা দেখতেই পাবে। আর দীঘা যাব ডাব খাবো না সেটা তো হয় না। তো আমরাও ডাব খেয়েছিলাম, কারণ যে পরিমাণে গরম লাগছিল কি বলবো, মানে খুবই গরম লাগছিল। কিন্তু দেখুন এত গরমের মধ্যেও কিন্তু মানুষজনের ভিড়টা শুধু দেখুন। তো এখানে দীঘা কেন, যে কোনো জায়গাতেই যে মানুষের ঘোরার কিন্তু ইচ্ছেটা যে কতটা পরিমাণে, সেটা কোথাও ঘুরতে না গেলে সত্যি বুঝতে পারবেন না। কিছু বুঝতে পারলে? দেখেছো কি সমুদ্রের অবস্থাটা কেমন? সত্যি বলছি, সমুদ্রের এমন অবস্থা দেখে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল কি বলবো। বলছি শোনো কি হয়েছে। দেখো সমুদ্রের জলটা কোথায় এসছে, যেখানে পাথরগুলো মানুষ যেখানে বসে থাকে সন্ধ্যের দিকে, কারণ সন্ধ্যের দিকে সমুদ্রের জোয়ার চলে, তাই জন্য কতটা ঢেউ যে আসে পাথরের ওপর, সেটা তো সন্ধ্যের সময় সিনটা দেখাই যায়। কিন্তু সেদিন আমরা সকালে, তখন ঘড়িতে বাজে 11:30, কিন্তু সমুদ্রের জল এইভাবে পাথরের ওপর ঢেউ খেলছে। তো আমাদের অবস্থাটা সত্যি এতটা, এমনিতেই আমাদের একদিনের ট্যুর ছিল, তো দেখে খুবই খারাপ লাগছিল। ওখানে লোকজনকে জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে আজকে কিছু একটা কোটা ছিল, সেই জন্যই জল নামতে দেরি হবে, 12টা, 12:30, 1টাও বেজে যেতে পারে। তো চাই সেই সব শুনে আমরা একটু তাহলে পাশাপাশি দোকানগুলো একটু ঘুরে দেখে নিই, যেহেতু আমরা তো সন্ধেবেলায় বেরিয়ে যাব, তাই এগুলো তো আর দেখা হবে না। তাই আমরা বললাম যতক্ষণ না জল নামছে আমরা একটু ঘোরাফেরা করে নিই। তাই আমরা একটু দোকানে চলে এসেছিলাম দেখতে। তো চলো তোমাদেরও ঘুরে দেখাচ্ছি কী আছে না আছে, চলো।
জিনিসপত্র দেখতে দেখতে দিদির এই ব্যাগটি খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য দোকানিকে বললো একটু ব্যাগটা দেখাতে। দেখো ব্যাগটা কত সুন্দর না, আমার তো খুবই ভালো লাগছিলো আর দিদির তো খুবই ভালো লাগছিলো। দিদি এটি নেবেও বলছিল, তো দিদি তার লাস্ট অব্দি হয়তো নেয়নি, কিন্তু ব্যাগটা সত্যি খুবই ভালো লাগছিলো। তারপর দিদি বলল একটু শাঁখা দেখবি, কারণ ওই দিদিটার বিয়ে হয়ে গেছিলো, তাই জন্য বললো একটু এখানে শাঁখা দেখবি, হয়তো এখানে একটু শাঁখার দাম কম হয়তো, সেই জন্য শাঁখাও দেখছিলো। এই দেখো তো তারপর আমাদের দোকান বাজার দেখার পরেও অনেকটা সময় ছিল বলে আমরা আবার রুমে চলে গিয়েছিলাম। তারপরে 1:30টার থেকে আবার যখন আসি তখন দেখো সমুদ্রের অবস্থাটা কেমন। তখন অলরেডি জল নিচে অনেকটা নেমে গেছে আর মানুষজন স্নান করতেও স্টার্ট করে দিয়েছে। তো আমরা দেখে ফোন টোন সমস্ত কিছু রেখে আমরাও সমুদ্রে চললাম স্নান করার জন্য। আর দেখো কতটা পরিমাণে লোক, দেখো তখন কি আমার একটু মনের শান্তিটা সত্যি এলো যে না ফাইনালি তাহলে এসছি যখন, তাহলে স্নানটা করতে পারবো। মনে যে তখন কি শান্তি, তোমাদের কি বলে বোঝাবো বলো, সেটা একমাত্র তোমরাই ফিল করতে পারবে যদি তোমাদের সাথেও এমনটা হতো। এত দূর কষ্ট করে এসে যখন সেই স্নান করতে যদি না পারি, তাহলে সেই কষ্ট কি আর মনে রাখা যায় বলো। তো ফাইনালি আমরা স্নান করে আমাদের ভালোই আমরা ঘুরে আমাদের ঘোরাটা সত্যি অনেকটাই এনজয়ও করেছি, খুবই মজা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ এর থেকে বেশি আর আমার কাছে ভিডিও ক্লিপস নেই। কারণ যখন স্নান করতে নেমে গেছিলাম তখন ফোনে জল ঢুকে যাওয়ার ভয়ে আর ফোনের কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা আমরা একটা জায়গায় রেখে দিয়ে এসেছিলাম, তো সেই জন্য সেই সব ভিডিও আমরা নিতে পারিনি। এই দেখো জলের মধ্যে কুলফিও নেমে গেল, তারপর দেখতে ব্যাপার আমাদের দেখো অশ্বমেধ ঘোড়াও আমাদের নেমে গেল। তো চলো টাটা।